আলামতে মুতারে বিলুপ্ত, শেষ অক্ষর সাকিন, মাঝখানে পেশ, এই জন্য পেশ বিশিষ্ট একটা হামজা আনলাম। ঠিক আছে, তাহলে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে প্রথম ধাপে তালিলের আলোচনা। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ভাইরা আছেন যারা এই তালিলটা, এই চ্যাপ্টারটা তারা শুনলে অনেক কঠিন মনে করেন, অথচ একটু সঠিক নিয়মে এটা আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে এটা 100% আমাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার এই ভিডিওতে আপনারা যদি একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন ইনশাআল্লাহ আপনারা সবাই তালিল সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসেন আমরা মূল কথায় আসি। তালিল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, অর্থাৎ ইতিপূর্বে আমরা যেই ফেলগুলা পড়ছিলাম, ঠিক আছে, ওই সমস্ত ফেলের ভিতরে কিছু কিছু ফেল আছে তার মূল অক্ষরে, অর্থাৎ ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, মূল অক্ষরে দেখা গেছে হরফে ইল্লত হয়। হরফে ইল্লত হচ্ছে ওয়াও আলিফিয়া, ওয়াও আলিফিয়া। এই 29টি আরবি হরফের মধ্যে এই 3টা হরফ হচ্ছে দুর্বল হরফ, ঠিক আছে। কখনো ওয়াও ইয়ার শুরুত দেয়, আবার ইয়া কখনো ওয়াও শুরুত দেয়, অর্থাৎ জিন কখনো বিড়ালের শুরুত দেয়, কখনো কুকুরের শুরুত দেয়, এটা আমরা তো জানি নাকি। সেম এই ইয়াটা কখনো ওয়াও হয়ে যায়, ওয়াওটা কখনো ইয়া হয়ে যায়, আবার এই ইয়াটা কখনো আলিফ হয়ে যায়। মানে এই 3টা হচ্ছে দুর্বল হরফ, একটা আরেকটার মানে ধাক্কা মারলেই তাদের মানে আকৃতি চেঞ্জ হয়ে যায়। কেমন, এটা ভালো করে বুঝেছিলেন প্রিয় ভাইরা। ইতিপূর্বে আমরা যে ফেলগুলো পড়ছিলাম ওই সমস্ত ফেলের মধ্যে মূল অক্ষরে যদি কোনো হরফে ইল্লাত হয়, সেই হরফে ইল্লাতকে বিলুপ্ত করে ওই ফেলটাকে আরো স্ট্যান্ডার্ড ভাবে আমাদের কাজে কর্মে ব্যবহার করাটা হচ্ছে তালিল। একটু ভালো করে দেখেন, আমি এখানে 3টা ক্যাটাগরির ফেলগুলো আনছি, যে সমস্ত ফেলের মূল অক্ষরে হচ্ছে হরফে ইল্লাত। আর এই হরফে ইল্লাত যুক্ত ফেলগুলোকে আরো স্ট্যান্ডার্ড ভাবে আমাদের কাজে কর্মে ব্যবহার করা, অর্থাৎ লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে। কেমন দেখেন প্রিয় ভাইরা, আমি বাবে নাসর ইয়ানসুর এখানে একটা বাপ, নাসর ইয়ানসুর বাপ থেকে একটা ফেল আনছি, যেমন নাসরা ইয়ানসুরু উনসুর লা তানসুর। সেম তাওবা ইয়াতুবু উতুব লা তাতুব, এটা হচ্ছে মাদির, এটা মুদার, এটা আমর, এটা নাহি, যে উপরে লেখা দিছি। কেমন, একটু ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইরা। এই যে তাওবা, এটার মাঝখানে হচ্ছে ওয়াও। বলছিলাম যে মূল অক্ষরে যদি হরফে ইল্লাত হয় সেটাকে বিলুপ্ত করে, অর্থাৎ সেটাকে চেঞ্জ করে আরো স্ট্যান্ডার্ড ভাবে উচ্চারণ করে, এটাই হচ্ছে তালিলের খেলা। তালিল শব্দের অর্থ পরিবর্তন, অর্থাৎ অক্ষরটাকে পরিবর্তন করতে হবে। কেমন দেখেন এখানে ওয়াও, আরেকটা সূত্র আমাদের জানা উচিত, সেটা হচ্ছে জবর চাই হচ্ছে তার পরবর্তী বর্ণটি হোক হচ্ছে আলিফ। এটা আমরা ইলমু তাজউইদ যারা শিখছিলাম তারা মোটামুটি জানেন। এরপরে মনে করেন পেশ চাই হচ্ছে তার পরবর্তী বর্ণটি ওয়া হোক। এরপরে হচ্ছে জের চাই হচ্ছে তার পরবর্তী বর্ণটি ইয়া হোক। কেমন, যেমন মনে করেন বা, বু, বি। কেমন, বা, বু। দেখেন বায়ের পরে আলিফ, পেশের পরে ওয়াও, জেরের পরে ইয়া। এটা একটা সূত্র, জবর চাই হচ্ছে আলিফ, পেশ চাই ওয়াও, জের চাই ইয়া। এটা আমাদের একটু ভালোভাবে মনে রাখা লাগবে। তো প্রিয় ভাইরা এখানে দেখেন আইন কালিমা হচ্ছে এখানে ওয়াও, অর্থাৎ এই আইন কালিমাতে এই তালিলের কিছু নিয়ম নীতি আছে, এগুলো আমাদের সঠিকভাবে মনে রাখা লাগবে। কেমন, যদি ওয়াও অথবা ইয়া তার পূর্বে যদি জবর দেখেন, আবার ভালো করে বুঝেন, কোন ফেলের মূল অক্ষরে যদি হরফে ইল্লাত হয়, ওয়াও হোক যেটাই হোক না কেন, ওয়াও অথবা ইয়া এই দুইটার ভিতরে কোনো একটা যদি হয় এবং তার পূর্বে যদি জবর হয়, দেখেন এখানে জবর হয়েছে, তাহলে অবশ্যই এই ওয়াও অথবা ইয়াটাকে আমাদের আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। কারণ এই যে জবর, এই জবরটা চায় কি, আলিফ চায়। এই যে এখানে দেখাইছিলাম জবর চাই হচ্ছে আলিফ। কেমন, তাহলে এটা আমি লিখলাম তাবা। দেখছেন এখন ফেলটাকে আমি একটু স্ট্যান্ডার্ড ভাবে উচ্চারণ করলাম, তাওয়াবা থেকে তাওয়াবা। একটু এখন আরো সহজ হয়েছে না, আগে একটু তাওয়াবা মানে বলতে একটু সময় লাগে, আর এখন তাওবা বললে হয়ে যায়। অর্থাৎ ফেলটাকে একটু স্ট্যান্ডার্ড ভাবে, একটু সহজ ভাবে আমরা মানে উচ্চারণ করব, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে। এইটাই হচ্ছে তালিল। আমরা তালিল মানে অনেক কঠিন মনে করি, তালিল মানে হচ্ছে আপনি ফেলটাকে আরো সহজ উচ্চারণ করবেন, এইটাই হচ্ছে তালিল খেলা। এরপরে দেখেন ইয়াতহুবু, আমি বলছিলাম পেশ চাই তার পরবর্তী বর্ণটি কি হোক, ওয়াও হোক, কিন্তু এখানে দেখেন ওয়ার উপর পেশ, তাহলে কি এটা কি মানাইলো, হলো না তো। বরং এই পেশটাকে যদি তায়ের উপরে আনি, এই যে পেশ, এই পেশটাকে যদি তায়ের উপরে আনি তাহলে কিন্তু পুরো সূত্র মিলতেছে, অর্থাৎ পেশের পরে ওয়াও। তাহলে দেখেন আমি কি লিখলাম,
ইয়াতুবু, ইয়াতুবু। কেমন? দেখেন এই যে পেশটাকে স্থানান্তর করলাম, এখান থেকে আরেক জায়গায় আনলাম, ওয়ার উপর থেকে আরেক জায়গায় আনলাম, হয়ে গেল কি টু। অর্থাৎ এখন কিন্তু ওই সূত্রের সাথে মিলে গেছে। পেশ চাই তার পরবর্তী বর্ণ কি হোক, ওয়া হোক। এই যে এখন হয়ে গেছে, আগে তো হয় নাই, কারণ আগে যেই ওয়ার উপরই পেশ ছিল। তাহলে ইয়াতুবু, এখন দেখেন ইয়াথুবু আর একটা হচ্ছে ইয়াতুবু। ইয়াথুবু উচ্চারণ করতে আমাদের কাছে কিন্তু মুখে কিছুটা মানে বাজে, ঠিক আছে, কিছুটা কঠিন কঠিন লাগে। কিন্তু আপনি ইয়াতুবু বললে সেটা কিন্তু আরো সহজ। ওই যে আপনি সূত্র লাগাইছেন, পেশ চাই তার পরবর্তী কি হোক, ওয়া হোক। এরপরে প্রিয় ভাইরা, আমরা শিখছিলাম যে আমরে হাদের মারুফের ফেলগুলো কিভাবে গঠন হয়। এটা ইতিপূর্বে কোন এক ক্লাসে আপনাদেরকে বলছিলাম। অর্থাৎ মুদারের হাদের যে প্রথম ফেলটা তাফআলু অর্থাৎ অথবা তানসুরু, এই প্রথম ফেল থেকে হচ্ছে আমরে হাদের মারুফের ফেল গঠন হয়েছে। কিভাবে আপনাদেরকে দেখাইছিলাম, যেমন তানসুরু, তানসুরু, এখান থেকে কিভাবে আমরা আমরের ফেল গঠন করছিলাম, আলামাত মুদারে বিলুপ্ত, ঠিক আছে, তানসুরু আলামাত মুদারে বিলুপ্ত, শেষ অক্ষর সাকিন, মাঝখানে পেশ, এই জন্য পেশ বিশিষ্ট একটা হামজা আনলাম, ঠিক আছে। তাহলে কি হইলো, উনসুর হইলো। কি হলো, এটা আমরা ইতিপূর্বে ক্লাসে বলছিলাম। এটা এখন বিস্তারিত বলার সময় হবে না, কারণ আমাদের আরো সামনে আগাতে হবে। তাহলে তানসুর থেকে উনসুর হইলো, ঠিক আছে। তাহলে সেম এখানেও দেখেন, এই যে উথুব, এটা হয়েছে কিভাবে, তাথুবু থেকে। যেমন ইয়াথুবু, এটা ছয় মুজাক্কার গায়েবের ফেল। আর এটা যদি আপনি হাদের থেকে আনেন তাহলে হবে তাথুবু। কি হবে, তাথুবু, তাথুবু। এখন এটা থেকে আপনি আমার ফেলটা যদি আপনি বের করেন তাহলে উথুব হবে। কি হবে, উথুব। যেমন আমি আলামাত মুদারে বিরক্ত করলাম, শেষ অক্ষর সাকিন দিলাম, আইন কালিমায় পেশ, তাহলে পেশ বিশিষ্ট একটা হামজা আনলাম, এরপর হচ্ছে উথুব। কেমন, উথুব। এখন প্রিয় ভাইরা, এটা তো কিভাবে গঠন হইলো আমরে হাদের মারুফের ফেলটা। এখন উথুব, এটা উচ্চারণ করতে অনেক কঠিন, এটা আমরা এখন আর সহজ উচ্চারণ করব। কেমন, সেটা কিভাবে দেখেন, ওই যে বলছিলাম আপনি শুধু সূত্র খাটাবেন, ওয়ার পেশটা খালি কি করবেন, তার পূর্বে আনবেন। তার পূর্বে যদি আনেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রিয় ভাইরা, ওয়ার উপর যে পেশটা, এই পেশটা যদি আপনি তার পূর্বে আনেন, আনলে কিন্তু সূত্রের সাথে কিন্তু মিলে যেতেছে, ঠিক আছে। যেমন এখানে একটু লিখে দেখাই, যদি আমি আনি, কুতুব। কেমন, এখন দেখেন এই যে হামজা ওয়াসল, এটা আমরা আনছিলাম কেন, ফা কালিমায় সাকিন হওয়ার কারণে এটা হামজা ওয়াসল আনছি, ঠিক আছে। এখন তো আমাদের এই যে ফা কালিমা, ঠিক আছে, এই ফা কালিমাতে তো এখন আমাদের মনে করেন পেশ হয়ে গেছে গা, অতএব এখন তো আমাদের হামজা ওয়াসলের তার কোনো প্রয়োজন নেই, এটা তাহলে কাটা, এটা বিলুপ্ত। তাহলে তুব হলো, ঠিক আছে। এইবার একটা জিনিস মনে রাখবেন, দুই সাকিন যখন একত্রে হয়, তার মধ্যে যেটা হরফে ইল্লাত সেটা বিলুপ্ত হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তুব। তাহলে কি হবে, তুব। এখন আমাদের স্ট্যান্ডার্ড অর্থাৎ তালিল যেটা বলছিলাম, মানে পরিবর্তন, এটা থেকে পরিবর্তন হয়ে কি বের হইলো, তুব। এইটা হচ্ছে আমাদের আমরের ফেল। ও তুব থেকে কি কি বের হইলো, তুব। ভালো করে বুঝেন, এই সূত্র মেলানোর জন্য পেশটা তার পূর্বে আনছি, ঠিক আছে। পূর্বে আনার কারণে এখন আবার হামজা আসল কিন্তু বিলুপ্ত হবে, কারণ এই ফা কালিমাতে আমরা পড়তে পারতাম না, এই জন্য একটা হামজা আসল আনছিলাম আইন কালিমার পেশের দিকে তাকিয়ে। কিন্তু এখন তো আমাদের প্রয়োজন হইতেছে না, এখন তো ফা কালিমায় আমাদের পেশ হয়ে গেছে গা, এই যে এখানে বুঝাইছি। তারপরে কি হইলো, শেষে দুইটি সাকিন একত্র হওয়ার কারণে হরফিল্লটি বিলুপ্ত, ফলে কি হইলো, তুব। এইভাবে বিভিন্ন আরো ফেল আছে, তুব, তারপরে জুব, আরো ইত্যাদি ফেল আছে, ঠিক আছে। এরপরে প্রিয় ভাইরা দেখেন, লা তাতুব, লা তাতুব, এটাও সেম। আপনি এই ফেলটা এই যে মানে সূত্র মিলাইবেন, ওয়ার্ড পেশি তার পূর্বে আনবেন, তাহলে দেখেন কি হয়, লা, এখানে একটু লিখে দেখাই, লা তাতুব, দুই সাকিন একত্র হওয়ার কারণে ওয়াও বিলুপ্ত, তাহলে কি হলো, লা তাতুব, লা তাতুব, ওয়াও কিন্তু বিলুপ্ত।
এটা হচ্ছে তালিল খেলা, কেমন? তাহলে আমরা প্রথম লাইন আমরা বাবে নাসর আনসুরের যে ফেল থেকে যে আমাদের তালিলের স্ট্যান্ডার্ড ফেল গুলো গঠন হইলো সেটা দেখাইলাম। তাবা ইয়াতুবু তুব লা তাতুব, এইভাবে নিচের দুইটা, এইভাবে কি নিচের দুইটা। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে এই নিচের দুইটি ফেল নিয়ে আমরা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।